বিয়ের অনুষ্ঠানে দেন? পর পর বেলা 2টার দিকে নাকি 2টা 3টার দিকে ছানা বানিয়ে আবার আজকে তুলে ধরবো আপনাদের সামনে একটি ছেলের স্বনির্ভর হওয়ার কাহিনী। আসসালামু আলাইকুম ভাই। জানেন আপনারা আমরা এই দাওনাপুর বিয়ারের মানুষ, তো এখানে এই দাওনাপুরের মানুষের মানে যে সমাজ ব্যবস্থা একে অপরের উপর নির্ভরশীল, কী করে তারা সংসার চলেছে, কি কাজ করে, কিভাবে চলে, আর দাওনাপুর এলাকাটা কেমন, সেই জিনিসগুলাই আমি পর্যায়ক্রমে একের পর এক তুলে ধরছি আপনাদের সামনে। তো আজকে তুলে ধরবো একটা ইয়াং ছেলে, মানে বাড়ি বাড়ি দুধ দোহার পর পড়াশোনা করেছে, পড়াশোনা করার পর বাড়ি বাড়ি দুধ দিয়ে যে সংসার মানে ভালো টাকা রোজগার করছে, সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, যাতে বেকার কোনো ছেলে যদি এই কাজটা করতে পারে তাহলে খুব ভালো হবে। দেখেন আপনারাকে তুলে ধরছি, চলেন দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তো কি করেন আপনি? এই যে মোটরসাইকেলে ঢাম্পা বেঁধে আছেন, দুধ দিয়ে বাড়াই, মানে বাড়ি বাড়ি দুধ দোহেন, মানে গরুর গায়ে নাকি? হ্যাঁ। তো কতদিন থেকে করছেন এই কাজ? 10 বছর থেকে করছি। 10 বছর থেকে করছেন। তো ইনকাম তো ভালোই হয় নাকি? হয় মোটামুটি। তো কতটি দুধ দহেন গাই, মানে দহেন একদিনে? একদিনে 25-30টা। 25-30টা। তো একটা গায়ে কত লিটার দুধ হয়? ঠিক নেই, কার 5 কেজি, কার 10 কেজি, কার হয়তো 2 কিলো, 1 কিলো। 10 কিলো, মানে 30টা যদি গায়ে দহেন তাহলে তো অনেক দুধ হয়। তো কুইন্টালের কাছাকাছি হবে। 1 কুইন্টাল দুধ। কি করেন এই দুধ? ছানা করি। ছানা করেন, দিয়ে এই মিষ্টি দোকানে দেন নাকি? হ্যাঁ। কিংবা কোনো বিয়ের অনুষ্ঠানে? বিয়ের অনুষ্ঠানে হবে। বিয়ের অনুষ্ঠানে দেন? যে কোনো অনুষ্ঠানে দিই। আর এমনি চায়ের দোকানে দেন না দুধ নাকি? চায়ের দোকানে দিই। ইনকাম আপনার ব্যবসা তো খুব ভালো ব্যবসা, অনেক টাকা ইনকাম করে ব্যবসাটা মানে। তো এই যে মোটর সাইকেলে চলছেন, তো এর তো খরচা আছে। অবশ্যই। কতটা তেল পুড়ে একদিনে? একদিনে 1.5 লিটার পড়ে যায়। 1.5 লিটার। 1.5 লিটার তেল পুড়ে যায়। 1.5 লিটার পুরো প্রত্যেক দিন 1.5 লিটার। ইনকাম ভালোই করেন না? মোটামুটি হয়। এই ভাই গ্রামে গ্রামে দুধ দিয়ে বেশ ভালো টাকা রোজগার করে, আর মানে খুব ভালোভাবে তার সংসার চলে। এই যে দেখেন মোটর সাইকেলে করে দুধ দুইছেন, মানে অত্যাধুনিক একটা পদ্ধতিকে কাজে লাগিয়েছে, ভালো রোজগার করেন। তো যদি কেউ আপনাকে দুধ দিতে চায়, নতুন কোনো গাইওয়ালা, তাহলে দিবেন? কোনো ব্যাপার না। আর যদি কোনো দোকানদার ছানা নিতে চায়, তাও তো মোবাইল নাম্বারটা দেন আপনার। 97 97 33 33 67 67 43 43 09। 09। এই দেখেন এই ভাই দুধের ব্যবস্থা করে, বাড়ি বাড়ি দুধ কিনে আর মিষ্টি মানে ছানা বানিয়ে, মানে সারাদিন দুধ দোহার পর বেলা 2টার দিকে নাকি 2টা 3টার দিকে ছানা বানিয়ে আবার মার্কেটে সাপ্লাই দেয়। তো কোন মার্কেটে সাপ্লাই দেন? এই সব ধুলিয়ান বাজারে। আর গ্রামে দেন না এইসব গ্রামে? উৎপন্ন হয়নি। হ্যাঁ, মানে আমাদের এই এলাকাটা হচ্ছে দাওনাপুর এলাকা, তো এখনো ওইরকম মিষ্টি দোকান কিংবা কোনো কিছু হয়নি এখনো দোকান টোকান, তো তার জন্য ধুলিয়ান বাজারে সাপ্লাই দিতে হয়। তো কতটা পরিশ্রম করতে হয় দেখেন ভাইকে। সকালে কতক্ষণে বেরিয়েছেন? সকাল 6টাতে বেরিয়েছি। আর কাজ শেষ হবে কতক্ষণে? 3টার সময় শেষ হবে। 3টার সময়, মানে দুধ দোয়ার কাজ। আমাদের ছানা বানিয়ে মার্কেটে নিয়ে যাবে নাকি? সন্ধ্যাবেলা বললি সবই নিজে, না বাড়িতে কেউ হেল্প করে? বাড়িতে প্রত্যেকটা লোকই হেল্প করে, একলাই হবে না এই কাজ। একলাই হবে না, না? তো খুব ভালো কাজ, ভালো রোজগার করেন নাকি? তো যারা যুবক ছেলে পড়াশোনা করা বেকার ঘুরে বেড়েছে, এদেরকে কি বলবে? কোনো কাজে লাগতে বলবো, যে কোনো কাজকে ছোট বললে হবে না। হ্যাঁ, তো এই কাজটা যদি করে তো কেমন হবে? ভালো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, মানে এইভাবে প্রত্যেকটা বাড়ি বাড়ি যান আর এরকম দুধ দহেন নাকি গায়ের পাশে থেকে? হ্যাঁ। দেখেন ভাইয়ের কত সুন্দর কাজ, বলছে 10 বছর থেকে কাজ করছে। আর ভাইয়ের তো বয়স কত হলো, মানে এখনো তো ইয়ং হয়ে আছে। দেখেন কি তার হ্যাবিট আর স্পিড, কত জোর পারছে দেখেন। আমরা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি।
এরকম ভাবে একটা গেই ধুতে কতক্ষণ লাগে মোটামুটি? 5-7 মিনিট লাগবে, 10 মিনিটের দিকে। 10 মিনিট। যেমন যেটা গিয়ে দুধ হবে। আর 2-3টা গ্রাম মিলিয়ে ঘুরছেন নাকি? হ্যাঁ, যে দুধ সংগ্রহ করছেন, দিয়ে বেলা 3টার সময় ছানা করে সন্ধ্যাবেলা বিক্রি করছি। ধুলিয়ান চলে গেলেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, আচ্ছা।